এখানকার স্প্যাগেটিগুলো অনেক বেশি আমি রিয়া আসলে অনেক ভালো হতো, মিস করছে। আপনি তো ওকে অনেকবার রিকোয়েস্ট করেছেন। মানে আপনিও ওকে রিকোয়েস্ট করেছেন, তাও আসলো না? আমাকে গুরুত্ব দেওয়ার এমন কোনো কিছু নেই। শোনেন, আমি কারো কাছ থেকে শুনেছিলাম আসলে এই গুরুত্ব দেওয়ার ব্যাপারটা না মানুষের মানে রিয়াকশনের উপর নির্ভর করে, কিভাবে আপনি তাকে বলছেন কথাটা সেটার উপর নির্ভর করে। যেমন ধরেন আপনার পা মচকে গেছে, হ্যাঁ, সেটা আপনি যদি হেসে হেসে বলেন আমার পা মচকে গেছে, মানে কেউ এটা কোনো গুরুত্ব দিবে না। কিন্তু আপনি যদি সিরিয়াসলি বা খুব নর্মালভাবে বলেন যে আমার পাটা মচকে গেছে, তখন সেটার দিকে মানুষের গুরুত্বটা অন্যরকম হবে। কারেক্ট? আপনি কিন্তু ভালোই বলেছেন, কিন্তু একটা কথা কি জানেন, আমি রিয়াকে যেই ভঙ্গিতেই বলি না কেন তাতে কোনো লাভ নেই। এনিওয়েজ বাদ দেন। আপনি তো মিজুলকে অনেক জায়গায় খুঁজেছেন, কোনো রেজাল্ট পেয়েছেন? মিতুলকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমার কাছে এটা অনেক বড় সমস্যা মনে হচ্ছে। আরেকটা সমস্যা আছে, ওটা সলভ করতে হবে। কোথায়? বলছি, মিস্টার আয়ান, আপনি কি একবারও ভেবেছেন রিয়াকে মিতুলের হাতে তুলে দেওয়ার পর আপনার অবস্থাটা কি হবে? মানে আমি কিন্তু সমাজের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। রিয়া যখন মিতুলের কাছে চলে যাবে তখন আপনি কি করবেন? আমি আমাকে নিয়ে ভাবছি না। কিন্তু আমি আপনাকে নিয়ে ভাবছি। ইনফ্যাক্ট আমি এই কটা দিন আপনাকে নিয়ে শুধু ভাবছি। সরি। আয়ান দেখুন, জীবনের অঙ্গটা এত সহজ না। আপনি আপনার নিজের কথা একবার চিন্তা করুন। আপনি কি চান না আপনার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে? আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কি জানেন, আমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, করেও ফেলতে পারি, কিন্তু আপনি শুধু আমি যা বলবো তাই করবেন, আমার কথা মতো প্রতিটি কাজ করবেন, তারপরে দেখবেন হয়ে গেছে। আপনি এসব কিছু কেন করতে যাচ্ছেন? যে কারণে আপনি করছেন, আপনি চান সত্যিকারের ভালোবাসা এক হয়ে যাক, মানে রিয়া আর মিতুল এক হয়ে যাক। এক্স্যাক্টলি আমিও সেরকম চাই। এন্ড ধরে নিন এটা একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা।